আর নিচের এই জায়গাটা জাস্ট দেখেন, মানে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড একটা ব্যাপার। আর এই জায়গায় একটা ঝর্ণাও আছে। আর এই যে চেরি গাছ, অনেক চেরি গাছ, মানুষ এই জায়গায় আইসা জাপানের ফিল নিতেছে। আর আমার একটা বাস্কেট ধরে দিচ্ছে, আর অলরেডি আমি ঢুকে গেছি স্ট্রবেরি বাগানে। আশেপাশে দেখেন অনেক স্ট্রবেরি গাছ। এই ফার্স্ট টাইম আমি স্ট্রবেরি বাগানে আসলাম। আমার মনে হইতাছে আমি জাস্ট একটা রোলার কোস্টারে বসে আসছি। মানে রাস্তাগুলা এত রিস্কি, এত আঁকা বাঁকা। তো এই জায়গায় বাংলা খাবার পাওয়া যায় না। মালায়ের আমরা কি কি অর্ডার দিচ্ছি? রাইস, এটা হলো একটা স্যুপ, এটা কি স্যুপ? বাইক নেই, যেটা একটা ঝর্ণার সামনে। এই ঝর্ণাটা ক্যামেরুন যাওয়ার পথে পড়ে। আর এই দেন আশেপাশে এইগুলা কিন্তু সব মানে জাপানিজ দোকান, জাপানিজ মার্কেটে বলতে পারেন এটারে। এই জায়গায় এই যে কর্ন আছে, তারপর নানান খাবার আছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমরা কই যেতেছি ভাই? ক্যামেরন আইল্যান্ড। ক্যামেরন আইল্যান্ড, মালয়েশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, যেটা আমাদের হুজুর মিজানুর রহমান হাজারী সাহেবও বলছিলেন। ওই প্লেসটা নাকি একদম ডিফারেন্ট, তো ওইটার মজা নিতে যেতেছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? বাংলাদেশ? বাংলাদেশের কোন জায়গায়? ময়মনসিংহ। ও ভাই, আপনার এলাকার লোক পাইছি। আসলে বাইরের দেশে গেলে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে, যে জায়গায় যাইতেছি ওই জায়গায় সাবস্ক্রাইবার পাইতেছি। ক্যামেরুন আমরা কয়দিন থাকবো? ক্যামেরনে আমরা একদিন স্টে করবো, মানে আজকে গিয়ে রাত্রে থাকবো, কালকে সারাদিন ঘুরে চলে আসবো। ক্যামেরুনে কি কি আছে স্পেশাল? ক্যামেরনে হচ্ছে একটা বাগান আছে ৬,০০০ ফিট উপরে, চা বাগান। সেখানে ডিপ ফ্রিজের মতো ঠান্ডা, তবে ওরকম না, কেমন জানি মানে অস্থির একটা ফিল, বাতাসটাই অন্যরকম। আর এখন আমরা আছি রোডে, দেখেন জাস্ট জায়গাটা খুব সুন্দর ভিউ, ওই জায়গার পাহাড়ের ভিউ, এই জায়গায় মডার্ন সিটি, মানে মালয়েশিয়া মানে ডিফারেন্ট কিছু। অটো রিক্সা আছে, অটো রিক্সা, ও বাংলাদেশ বাংলাদেশ ফিল আইবো গাইস, জোস মজা আইবো, চলেন। আর আমাদের কপালটা একটু খারাপ, বৃষ্টি নেমে গেছে, যার জন্য আমাদের গাড়িটা ব্রেক করে একটু দাঁড়াতে দিয়েছে। তো এই ফাঁকে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। আর ক্যামেরন মূলত এখান থেকে 200 কিলো দূর, অলরেডি 4টা বাজতেছে। আমার মনে হয় না আজকে আমরা আলো থাকতে থাকতে যেতে পারবো। আর যে জায়গাটায় আমরা থামছি, জায়গাটার নাম তো আমি জানি না, বাট জায়গাটা সুন্দর। মোটামুটি এই জায়গায় সবাই থামে, দেখেন অনেক গাড়ি, আর প্লেসটাও খুব সুন্দর। চলেন, এখন বৃষ্টি একটু একটু কমছে, আমরা গাড়ি ওই সামনে রাখছি, গাড়িতে উঠা ডিরেক্ট রওনা দিই। আর বাইরে এখন খুব জোরে জোরে বৃষ্টি হইতেছে দেখেন, বাট বৃষ্টির ভিতরে কিন্তু বাইরের ভিউটা খুব সুন্দর লাগতেছে। আর মালয়েশিয়াতে বৃষ্টি হলে কিন্তু খারাপ লাগে না, কারণ রাস্তাঘাটে কাদামাটি জমে না বাংলাদেশের মতো। আর আমাদের ড্রাইভিং সাইডে এখন আছে সোহাগ ভাই। ভাই আপনি যে গাড়ি চালাবেন বৃষ্টির ভিতরে, ক্যামেরুন পর্যন্ত কি আমরা যাইতে পারবো? আমার তো পূর্বের এক্সপেরিয়েন্স আছে না। না তা তো আমি জানি ভাই, আপনি তো গাড়ি মারাত্মক চালান, এই মারাত্মক চালান দেখে তো ডরটা। আপনি ওই যে বাউলি বলি দেন মাঝে মধ্যে। বাংলাদেশে বাউলি ছাড়া চলা যায় না, এদেশে বাউলি লাগে না, এদেশে সোজা চলতে হবে। হ্যাঁ, এই দেশের মানে নিয়ম কানুন খুবই জোস্ট। আপনি জাস্ট আপনার লাইন ধরে যাবেন। এই দেশে বলতে পারেন আপনি পোলাপানো গাড়ি চালাতে পারবো, বাট এই দেশে স্পিডিংটা একটু বেশি করতে হয়। যেমন উড়া দুরা গাড়ি চলে, গাড়ির স্পিড তো 120-এর নিচে নামেই না ভাই। আমি যেই কয়দিন আসছি, আমি হাইয়েস্ট স্পিড দেখতেছি 200, 212, 210, মানে জোস একটা ব্যাপার স্যাপার। বেশ অনেকক্ষণ রাইড করার পর আমরা একটা ব্রেক দিলাম। এটা এমন একটা জায়গা আর কি, হাইওয়ের পাশে। এই জায়গায় সব গাড়িওয়ালা ব্রেক দেয় যারা ট্যুরে যায়। দেখেন অনেক গাড়ি, আর প্রচুর বৃষ্টি হইতেছে। এই জায়গাটা কিন্তু অনেক বড়, অনেক সুন্দর। দেখেন জায়গাটা জাস্ট, ওই যে উপরে পাহাড়, পাহাড়ের উপরে মেঘ, দেন ওই সাইডটা খুব সুন্দর। তারপরে এই সাইডে জাস্ট অনেক জোস একটা হাইওয়ে। হাইওয়ে গুলো প্রত্যেকটাই সুন্দর মালয়েশিয়াতে। আর এই জায়গায় কিন্তু অনেক বাইকাররাও ট্যুরে আসছে। ওই দেখেন একটা 1040 সিসির বাইক। একটু আগে আমি একটা MT-250 দেখলাম ভাই, MT-250 দিয়া ফুড ডেলিভারি দিতেছে। একবার চিন্তা করেন, MT-150 তো আমার ফার্স্ট ক্রাশ, আর MT-250 এখনো বাংলাদেশে ঢুকেই নাই। যদি MT-250 ঢুকে ভাই, আমি আমার জমি বেচে হইলো কিনবো। আর এটা কি কি বাইক? 1000 1040, মানে 1000 সিসিরও উপরে ভাই সাব। এই যে জায়গায় একটা সাদা আছে কাওয়াসাকির, ওইটাও কাওয়াসাকির। এটা কি? এই গাড়িটা জোর। এটা কি বাইক? বাইক নেই? Yamaha 13. 13. ওকে ওকে। হাউ মেনি সিসি? 900. Oh my god. ভাই সাব, মালয়েশিয়া আমি ভাবছি গাড়ি মনে হয় অনেক জোস জোস দেখা যায়, এখন বাইকও দেখা যেতেছে। অনেক বাইকাররা ট্যুরে আসছে, একটু আগে আমি দেখছিলাম অনেকগুলা বাইক, এখন দেখা যেতেছে না ওগুলারে। আর এই জায়গাটাতে সবাই রেস্ট নেওয়ার জন্য থামায়, লাইক হুসু হুসু দেয় আর কি। আমি এখনো দেই না, এগুলা কামকে সেরে নেই।
একটা ছোট্ট ব্রেক নিলাম ক্যামেরুন পৌঁছানোর আগে, যেটা একটা ঝর্ণার সামনে। এই ঝর্ণাটা ক্যামেরুন যাওয়ার পথে পড়ে, আর ঝর্ণাটা কিন্তু খুবই সুন্দর এন্ড খুবই বড়। পানির প্রবাহ দেখেন কত স্পিডে, সাউন্ড ভাই জোস একটা সাউন্ড আসতেছে এই জায়গায়। এই জায়গায় থাকলে আপনারা বুঝতে পারবেন, আমি জানি না ক্যামেরায় কতটুকু সাউন্ডটা শোনা যাইতেছে, বাট সাউন্ডটা খুবই ভালো লাগতেছে। আর ঝর্ণাটা কিন্তু খুব সুন্দর। ওই জায়গায় আই থিঙ্ক যাওয়া যায় ভাই, চলেন ওই জায়গায় যাই। দুঃখের বিষয় হলো জায়গাটা বন্ধ করে দিচ্ছে, আসলে আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে। কিছু করার নাই, বৃষ্টি বাদল, হয়তো আরো তো জোরে ড্রাইভ করে আসা যেত। যাক, এখান থেকেও খুব সুন্দর দেখা যাচ্ছে। আর কি দীর্ঘ 5 ঘন্টা রাইডের পর মাত্র এসে পৌঁছাইলাম মালয়েশিয়ার। এমনিতে হাইওয়ে গুলাতে চলতে খুব মজা লাগে, বাট পাহাড়ি রাস্তাগুলায় অন ওয়ে না, মানে 2 ওয়ে, দুই সাইড দিয়ে গাড়ি চলাচল করে, তো একটু রিস্কি, একটু না মোটামুটি অনেক রিস্ক। আর রাস্তাটাও চিকন, আর রাতের বেলা বৃষ্টি হয়েছে, সব মিলায় অনেক প্যারা খাইছি। বাট এই জায়গায় আসার পর অনেক বেশি ঠান্ডা লাগতেছে। বৃষ্টি দেখে না, এমনিতেই নাকি এই জায়গায় সবসময় ঠান্ডা থাকে, আর বেশ কুয়াশাও পড়ছে। আর চারপাশটা মোটামুটি খুবই সুন্দর। আর এই হোটেলে আই থিঙ্ক আজকে আমরা থাকবো। অলরেডি হোটেলের রুম বুক দেওয়া হয়েছে। এই জায়গায় আমাদের এক বাংলাদেশি ভাই আছে, তো চলুন কথাবার্তা বলি। ওই যে আমার এই জায়গায় আমার বাংলাদেশের এক ভাই আছে, হলো বরিশালে। বরিশাল তো আমার জেলায়। ভাই তোমার জেলা? নরসিংদী। তোমার? কুমিল্লা। যাক, 3 জেলার মানুষ পাইছি, 3 জেলা থেকে আমি বয়কট, কিছু করার নেই আর কি। তো আমরা এই যে রুম নিলাম, এটা হলো আমাদের রুম। এই জায়গায় 3টা রুম আছে, আমরা মানুষও 3 জন, যে যার মতো যে জায়গায় ঘুমাইতে পারবো। এই জায়গায় আবার ডাবল বেডও আছে। এই টাইপের বেড আমি পাইছিলাম হলো নেপাল যায়। আমি নেপাল কিন্তু হোস্টেলে ছিলাম। হোস্টেলে থাকতে মজাই লাগে ভাই। হোস্টেলে থাকলে কি হয়, আমরা এক রুমে 6 জন ছিলাম, 6 জন 6 দেশের। এটা অন্যরকম একটা মজা। তো এখন আমরা বাইরে একটু খাওয়া দাওয়া করতে যাবো। এই ভাই কি জানি খাবো আজকে? স্টিমবোট এন্ড গ্রিল। স্টিমবোট এন্ড গ্রিল, এটা কি ভাই আমি জানি না, যে দেই। আর আমরা যে স্টিমবোট খাইতে আসছিলাম, স্টিমবোটের দোকানটা বন্ধ। তো আজকে আমাদের মালাই খাবারই খাইতে হইব। তো এই জায়গায় বাংলা খাবার পাওয়া যায় না, মালাইয়ের আমরা কি কি অর্ডার দিছি? রাইস, এটা হলো একটা স্যুপ, জানি না কি স্যুপ। কি স্যুপ? আর ওইটা এটা হচ্ছে তোমিয়াম সি ফুড। তোমিয়াম আর এটা কি সালাদ? এটা ডিম ভাজি। ভাই আপনি কি খাবেন? মালয়েশিয়ান খাবার, ডিম ভাজি। মালয়েশিয়ান ডিম। খান ভাই, ডিম খান, আমি সুই ফুড খামু। এই পুরো বোলটা ভাই আমার একা লেগে অর্ডার দিছে ভাই। এটা আমি কোন দিয়ে দিও ভাই? কেমনে ভাই আপনি মনে করলেন আমার মতো একটা প্লেট সেরে দিতে পারবো? আমি ভাই এইটুক ভাত খেতে পারি না। এই পর্যন্ত মালয়েশিয়া আমি এইটুক ভাত কমপ্লিট করতে পারি না, প্রতিবারই আমার ভাত নষ্ট হয়ে যাচ্ছে। আমি এত বড় সি ফুডের বোলটা কেমনে সেই দিব? আল্লাহর নামে শুরু করি, দেখি শেষ হয় নাকি। আর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বললাম, আর দেখেন এই টাইমে ক্যামেরুন আইল্যান্ডের অবস্থা জাস্ট পুরাপুরি কুয়াশা দিয়ে ভরে গেছে, একটু ভরে কিছু দেখা যাবে না ভাই। ক্যামেরুন আইল্যান্ডে প্রচুর ঠান্ডা, যদিও শরীরে ওরকম ভাবে ঠান্ডা লাগতেছে না, কিন্তু অনেক ঠান্ডা। আবার বৃষ্টি হয়েছে আজকে। তো চলেন আমরা আমাদের রুমে যাই। এই জায়গায় 3টা রুম আছে, চাইলে 3 জন 3 রুমে ঘুমাইতে পারবো, কিন্তু আমি আর সোহাগ ভাই এক রুমে ঘুমাইতেছি। আর কালকে যেহেতু আমাদের সকাল সকাল উঠতে হইব, আর এই 3 দিন আমাদের উপর অনেক প্যারা গেছে, কথা না বাড়াইয়া দিয়ে একটা ঘুম। গুড মর্নিং গাইস, খুবই লম্বা একটা ঘুম হইছে। ক্যামেরুন আইল্যান্ডের যে ওয়েদার আর যে ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা, এই যে ঘুম দিছিলাম জাগ নাই পাই নাই, বাঁচতেছে দুপুর 1টা। বুঝলাম না ভাই, আমরা মালয়েশিয়া আইসা বেশিরভাগ সময় ঘুমায় ঘুমায় কাটাইতেছি। আর জাস্ট ওয়েদারটা দেখেন ভাই, আমাদের রুম থেকে জাস্ট ক্যামেরুন আইল্যান্ডের ভিউটা দেখেন, অস্থির একটা ব্যাপার স্যাপার। কত সুন্দর প্রাকৃতিক ভিউ, পাহাড়। ওই হোটেলটা কিন্তু অনেক জোস লাগতেছে। আর ওই সাইডে পুরো পাহাড় আর পাহাড়, আর রাস্তাঘাট কত সুন্দর পরিষ্কার, জাস্ট অসাধারণ। আর ভাই এটাকে যে অতিরিক্ত শীত, বিষয়টা এমন না, মানে যে শীতটা এটা সহ্য করার মতো, আর মানে ভালো লাগার মতো একটা শীত। তো দেরি না করে যে সকালে নাস্তা শেষ করি। আর খাইতে যাওয়ার আগে এই জায়গার আমার যে ভাই ব্রাদার ছিল, ওরা আমার নিয়ে একটু ঘুরতে বেরিয়েলো। আমাদের যারা আছে ওরা ফ্রেশ ট্রেশ হইতেছে। তো এখন আমরা ঢুকবো একটা জঙ্গলের ভিতরে, মিনি জঙ্গল, যে এই জায়গায় সচরাচর পর্যটকরা ঢুকে না, আমরাই ঢুকতেছি। আর জঙ্গলে ঢুকার আগে এই জায়গায় ছোট্ট একটা ভিউ পয়েন্ট আছে, ছোট্ট একটা ঝিল। আর এই জায়গার তো ভাই যেদিকে তাকামো ওদিকেই সুন্দর। এই ঝিলটা তো ময়লা কে বুঝলাম না। আই থিঙ্ক শীতের টাইম তো, ঠান্ডা ঠান্ডা, ওই কারণে আর কি পানি জমে নাই। চলো জঙ্গলের ভিতরে ঢুকি। এই যে জঙ্গলের রাস্তা, এদিক দিয়ে ওই থেকে জঙ্গলের ভিতরে ঢুকা যায়। ছোট জঙ্গল, আসলে এটা পুরোপুরি জঙ্গল। আর রাস্তাটা কি ভাই, পুরাপুরি পিছলা। আমার মনে হইতেছে যখন তখন পড়ে যেতে পারি, একদম ভিজা চ্যাপচাপা হয়ে রয়েছে। আর আমরা এমন একটা দিনে আসছি, বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টিটা না থাকলে আর একটু মজা লাগতো। এই আস্তে আস্তে বৃষ্টি বাড়তেছে, মানে জঙ্গলের ভিতরেও কত সুন্দর রাস্তা বানানো। হ্যাঁ, এটা কিন্তু ওই যে ওইরকম জঙ্গল না যে কাদা মাটি দিয়ে হাইটা যাইতে হয়, পাহাড় বাইতে হয়। বিষয়টা এমন না, বিষয়টা এমন যে জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা বানাই দিচ্ছে, এটা দিয়ে আর কি হাইটা যেতেছি আমরা। এই যে একটা পার্ক আছে, পার্কটা খুবই ছোট, বাট ছোট হইলেও পার্কটা খুব সুন্দর। আর সাইডে আরেকটা পার্ক আছে, ওই জায়গায় আর কি মালয়েশিয়ান মানুষরা ব্যায়াম ট্যায়াম করে।
মালয়েশিয়ান মানুষরা নাকি এমনিতে অনেক অলস, এটা আর কি বাংলাদেশিরা বললো। আর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, বাংলাদেশ থেকে যারা আসছে তারা মালয়েশিয়ান পুলিশে বলে মামু। বাংলাদেশে আমরা অনেকে পুলিশে মামু বলি, বাট মালয়েশিয়াতে যত বাংলাদেশিরা আছে সবাই একেবারে কনফার্ম মামুই বলে। আর আমাকে বাংলাদেশি ভাইয়েরাই আজকে আমাকে লেগে রান্না করছে, কারণ বাংলা খাউন ছাড়া হেগো পেটেও ভাত ঢুকে না, আমি ওইরকম ভাবে খাইতে পারি না, তাই দেশি ভাত, চিংড়ি মাছ, এই যে হাঁসের মাংস ভাই সাব, আলু ভর্তা, মরিচ বাড়া ভাই, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশি করে সিরিয়াসলি মানে বিদেশের মাটিতে যে হেল্প করে এটা বইলে বোঝানোর মতো না। আর আমাদের প্রবাসীরা তো এই দেশে অনেক কষ্ট করে, তো প্রত্যেকটা প্রবাসীর সেলুট। আমি দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে যাতে তারা সবসময় সুস্থ এবং সুন্দরভাবে থাকতে পারে। আর আমরা রওনা দিচ্ছি স্ট্রবেরি বাগানের উদ্দেশ্যে। আর আমাকে ড্রাইভার সোহাগ ভাই ক্যামেরন হাইল্যান্ডের রাস্তায় গাড়ি চালাই কেমন লাগতেছে? আসলে বাংলাদেশের রোডে যারা গাড়ি চালাইছে তাদের কাছে কি এর ক্যামেরন আর কিসের কি, কারণ এই রোডে গাড়ি ঘোড়া একদম নাই, আর রাস্তাঘাটে মানুষজন এত নিয়ম কারণ মেনে গাড়ি চালায়। লাইক রাস্তা পুরোপুরি ফাঁকা থাক, তারপরেও কেউ রুলস ব্রেক করবে না, পুলিশ থাকবে না থাকে, এই যে সিট বেল্ট অলওয়েজ। তো বাংলাদেশের টেসলার মাঝখানে যারা গাড়ি চালায় তারা তো প্রো, এইসব জায়গায় তাদের গাড়ি চালানো মানে বাওয়াতের কামাল, চোখ বুঝেও চালাইতে পারবো। যেমন দেখেন, হ্যাঁ কিন্তু কালা চশমা পরে রাখছে, এই চশমা বললে কিন্তু চোখে দেওয়া যায় না, চোখ বুঝে চালাইতে ব্যাপার হবে। তো হচ্ছে আমরা তো বাংলাদেশে যখন চালাই 100টা ফাঁকা রেখে যাও মেরাতেই, আর এনে তো 100টা লাগে না, ভরপুর জায়গায় আছে, ঘুমা চালাইলেও সমস্যা নেই। আর রাস্তাঘাট ভাই সেই সুন্দর, just দেখেন ভিউ গুলো আশেপাশের, বৃষ্টি হইতেছে টিপ টিপ, ভালো লাগতেছে ভাই, ওয়েদারটা জোস না? ওয়েদার জোস, আরো জোস যদি বৃষ্টি না থাকে। আর স্ট্রবেরি বাগানে আমরা চলে আসছি, এই জায়গার ভিউটাও যা দেখেন সুন্দর ভাই। এগুলা কি দোকানপাট? না, এগুলোর ভিতরে স্ট্রবেরি। ও এগুলাই স্ট্রবেরি, ও তো এই যে হলো গেট, এখন গেট দিয়ে আমরা প্রবেশ করবো। কি লেখা? তমান অ্যাগ্রো ট্যুরিজম ক্যামেরন হাইল্যান্ডস স্ট্রবেরি ফার্ম। বাইরে শপ আছে, হ্যাঁ শপের ভিতর সব কিন্তু স্ট্রবেরি আইটেম, লাইক এগুলো যা আছে সবকিছু স্ট্রবেরি দিয়ে বানানো। এটাতে স্ট্রবেরি, এটা স্ট্রবেরির ক্যাচআপ, স্ট্রবেরির আচার, তারপরে স্ট্রবেরি জ্যাম, এভরিথিং আর কি। আর এই জায়গায় অনেকে খাওয়া দাওয়া করতেছে, স্ট্রবেরির আইসক্রিম, মানে যা আছে সব স্ট্রবেরি ভাই, সবাই খালি স্ট্রবেরি আর স্ট্রবেরি খাইতেছে। জায়গায় এখন আমাদের টিকিট নিতে হইব। টিকিট প্রতি কয় টাকা ভাই? টিকিট প্রতি 10 টাকা, আর 60 টাকা হচ্ছে স্ট্রবেরি তুমি যে নিবো আগে থেকে 1 কেজি নিতে পারবা, 60 টাকা দিতে হবে। যদি 1 কেজি বেশি হয় তাহলে আরো টাকা দিতে হবে, মানে মিনিমাম 1 কেজি। মিনিমাম 1 কেজি। ঠিক আছে। আর এই যে মালয়েশিয়ান টাকা পয়সা, হ্যাঁ এটা আমি এতদিন দেখাই নাই, আজকে দেখাই দিলাম। মালয়েশিয়ার টাকার রিঙ্গিত বলা হয়, এটা তো আপনারা সবাই জানেন। তো চলেন ভিতরে যাই। আর আমার একটা বাস্কেট ধরে দিচ্ছে, আর অলরেডি আমি ঢুকে গেছি স্ট্রবেরি বাগানে। আশেপাশে দেখেন অনেক স্ট্রবেরি গাছ, এই ফার্স্ট টাইম আমি স্ট্রবেরি বাগানে আসলাম। এই জায়গায় অনেক স্ট্রবেরি, হ্যাঁ আর আমাদের এই জায়গায় অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে, ওরা বললো এই জায়গার স্ট্রবেরি গুলো নাকি খুবই ভালো। তো দেখি আমরা মোটামুটি 1 কেজি 600 গ্রামের মতো নিতে পারবো, তো নেওয়া শুরু করি। আর সোহাগ ভাই আমার সাজেস্ট করতেছে কোনটা ভালো কোনটা খারাপ, আমি তো এর আগে স্ট্রবেরি কাটি নাই, তো সোহাগ ভাই আমার দেখা দিতেছে এটা নাকি ভালো। এই যে নিলাম, আমি বনি করলাম ভাই একটা, আমার নিতে উপরে 1 কেজির মতো, 1 কেজি তো অনেকগুলো স্ট্রবেরি লাগবে। চলো। এটা কিন্তু পাকা মনে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে 80% শেষ, এটার বয়স নষ্ট? একটু পরে এটা নষ্ট হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে এটা এই যে সমস্যা কি সমস্যা ভাই? ওই যে বাকাতারা, আমি টাকা দিয়ে ফ্রেশটা নিই। ও আচ্ছা। বাকাতারা কিন্তু এটা খেয়ে লাই। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ভাই কতগুলো পলায় রয়েছে বিক্রি, বুঝছো? স্ট্রবেরি খোঁজে দেখেন সুমর ভাই মাছ আনিয়েছে, নামে গেছে, তারপরে স্ট্রবেরি পাচ্ছে না। অর্ডার করে দেন। ভাইয়া পাইছো? পাইতাছি ভাই, চেষ্টা করি। আমাদের স্ট্রবেরি কালেক্ট করা শেষ, তো আমরা বাগান থেকে বাইরে গেলাম। এখন আবার টমেটো কালেক্ট করা শুরু করতে সোহাগ ভাই। স্ট্রবেরি ভাই, স্ট্রবেরি টমেটো, হ্যাঁ এটার নাম হলো স্ট্রবেরি টমেটো। সেই সাথে তো আমাদের স্ট্রবেরি গুলা কালেক্ট করা হইতেছে, এখন ওজন দেওয়া হইব, কারণ 1 কেজির বেশি হইলে রেখে দেওয়া হইব, 1 কেজির কম হইলে ফিল আপ করে দেওয়া হইব, এই নিয়মটা আর কি ভালো। তো এই জায়গায় ওজন টোজনের কাজে লেগে গেছে গা। যাই হোক, আমরা এগুলা নিয়ে গাড়ির দিকে গাই। আমার সবচেয়ে বেশি সুন্দর লাগতেছিল ক্যামেরন হাইল্যান্ডের রাস্তাঘাটের সাইডে সুন্দর সুন্দর বাড়ি, এই জায়গার মানুষ বাড়িগুলো খুব সুন্দর সুন্দর করে বানাইছে। দেন হোটেল টোটেলও খুবই সুন্দর, মানে ছবিতে আমরা যেরকম ভাবে দেখছি, হ্যাঁ এরকম একটা স্পট যদি আমাদের বাংলাদেশে থাকতো, আহা এইটা কখনো সম্ভব না। হ্যাঁ আমাদের বাংলাদেশে সুন্দর সুন্দর জায়গা আছে, যে জায়গাগুলো নষ্ট আমরা নিজেরাই করি। আমার বাংলাদেশে যদি কোনো জায়গা একটু সুন্দর বা একটু পপুলার হয়ে উঠে, ওই জায়গায় ভাই হরেক মাল বসে, হাঁসের গোস্ত বসে, ফিতরুটি বসে, চিতই পিঠা বসবো, রিক্সার একটা স্ট্যান্ড হবে, ফুচকার 200-300 দোকান হবে। কিছুদিন পর জায়গায় সেনাবাহিনী বা পুলিশ প্রশাসন একটা অভিযান দিব। তো চলে আসছি ক্যামেরন হাইল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল টি গার্ডেনে। এই জায়গায়
চা আছে, চা চাইলে আমরা খাইতে পারবো, বাট চা এখন আমরা খাবো না। আর ওই জায়গায় গাড়ি আছে, যেমন এই যে ছোট ছোট গাড়ি, এই গাড়িগুলোতে উঠে আমাদের নিচে যেতে হবে। নিচেই নাকি সুন্দর জায়গা, আর খুব সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে। বেসিক্যালি আমরা বাংলাদেশের ঠান্ডা দেখে আসছি, নয়তো এই জায়গায় আসলে আমাদের এই ঠান্ডাটা আরো বেশি ঠান্ডা ফিল হইতো। এই জায়গায় নাকি খুব সুন্দর চা পাওয়া যায়, তো আমরা একটা মাসালা টি নিলাম। চায়ের স্বাদটা খুবই ভালো। আর আমাদের কিন্তু অনেক বাংলাদেশি প্রবাসী ভাই আছে, এই যে ভাই, ওই যে ভাই, বাংলাদেশ কোন জায়গায়? বাংলাদেশ ঢাকা। ঢাকা? ও ঢাকা তো আমাদের মেহেরপুর ভাই। মেহেরপুর গেছিলাম, কুমিল্লা কিছুদিন আগে গেছিলাম। যাক, ভালো লাগে আর কি, এত দূরে আইসা, মানে দেশ থেকে এত দূরে আইসা বাংলাদেশি যারাই দেখতেছে তারাই চিনতেছে। খুব সুন্দর আপ্যায়ন, এই যে তা কিন্তু বাইরে খাওয়াইলো, খুব জোরাজোরির পরেও তা করে মানে বোঝানো সম্ভব না যে ভাই আমরা দেই। তারা মানে বাংলাদেশি মানুষগুলা বিদেশে আমাদের দেখলে যে একটা আপ্যায়ন করে, যে একটা সম্মান দেয়, এই সম্মানটাই আসলে আমাদের জীবনের অর্জন। ধন্যবাদ ভাই। আর আমি প্রবাসীদের জন্য বরাবরই দোয়া করি, সবসময় দোয়া করি আপনারা যাতে সুস্থ সবল ভাবে এই দেশে থাইকা আপনাদের পরিবারের দেখে শুনে রাখতে পারেন। প্রবাসীরা এক একটা যোদ্ধা, ঠিক আছে। আমরা গাড়ি নিয়ে রওনা দিচ্ছি, আর গাড়ি চালাইতেছে আমাকে এক বাংলাদেশি ভাই। আর দেখেন জাস্ট রাস্তাটা কি পরিমাণ ডেঞ্জারাস রাস্তা। আমি একেবারে সামনে বসছি যেহেতু আমি ব্লগ করতেছি। আর এটা সিঙ্গেল রোড, ওরা অল টাইম কন্টাক্ট করে নামতেছে, মাঝে মধ্যে দাঁড়াইতে হইব নাকি। আর জাস্ট চা বাগানের ভিউটা দেখেন কত সুন্দর, নিচে নাকি আরো সুন্দর। ওরে ভাই এটা ডেঞ্জারাস রাস্তা ভাই, এদিকে কি থামতে হইব? ও আরেকটা গাড়ি আইতেছে, এই জায়গায় থামো। ওই দেখেন ওই গাড়িটা ভরা, আর এই গাড়িতে যা আমরা এই কয়জন আছি, এর লেগে আরো বেশি মজা লাগছে। স্পেশাল তো ভাই, আপনি স্পেশাল না? স্পেশাল তো। এরা সবাই আমাদের দিকে হাসাহাসি করতেছে। এই যে বাংলাদেশি আরেক ভাই, কি অবস্থা ভাই? ভালো আছো ভাই? অনেক বাংলাদেশি মালয়েশিয়া। হ্যাঁ, আমার মনে হইতাছে আমি জাস্ট একটা রোলার কোস্টারে বসে আছি। মানে রাস্তাগুলা এত রিস্কি, এত আঁকা বাঁকা, তাও আমাকে বাংলাদেশি ভাই চালাইতেছে। ভাই কিন্তু প্রো ড্রাইভার, মানে ড্রাইভিং লেভেল অসাধারণ, সবসময় চালাই তো অভ্যাস হয়ে গেছে। ও কিন্তু বেসিক্যালি এমনি মানুষ নিয়ে আসে না, আমাদেরকে নিয়ে আসছে। জাস্ট ভিউটা দেখেন গাইস, চারিদিকের ভিউটা মানে অসাম। আর এই জায়গায় নিচে নাকি আরো সুন্দর সুন্দর চা পাওয়া যায়, তারপরে সমোসা আছে, ফিঙ্গার আছে, মানে খাবার দাবারের জিনিস আছে। তো যাই দিই, খাওয়া লাগ পেটে হালকা পাতলা ক্ষুধাও লাগছে। আর এই যে অনেক ফরেনার আছে, তারা খুবই এনজয় করতেছে। জাস্ট ভিউটা গাইস চোখ জুড়ে দিতেছে। আমি মূলত ক্যামেরন হাইল্যান্ডে আসছি আমাদের হুজুর মিজানুর রহমান আজারি সাহেবের কথা শুই না, উনি বলছিল যে অবশ্যই মালয়েশিয়া আসলে ক্যামেরন হাইল্যান্ডে যাওয়া বাধ্যতামূলক। এই জায়গার আবহাওয়া, পরিবেশ, প্রকৃতি, মানে সব মিলাইয়া মনোমুগ্ধকর। সোহাগ ভাই ভাড়া তুলতেছেন নাকি? ভাড়া হাতে হাতে লয়ে নামেন, যারা যারা আছেন ভাড়া হাতে হাতে লয়ে নামেন। তারা যদি শুধু নরমাল একটা চা বাগান বলেন তাহলে ভুল হইব। এই পুরা জায়গাটাই জাস্ট অসাম। মানে এই জায়গার সৌন্দর্য মুখে বইলা বোঝানো সম্ভব না। মানে সুন্দর ঝর্ণা বইতেছে, খুব সুন্দর সুন্দর রাস্তা, ছোট ছোট কটেজ, তারপরে মানুষজন, মানে সব মিলাই এমন একটা পরিবেশের মাঝখানে আমরা আসছি, মানে আমাদের মনটা ভরে যেতেছে। জাস্ট দেখি আমরা আর একটু আগাই, সামনে বসার জায়গা আছে। দেন ওই যে ক্যামেরন ভ্যালি টি, ওই জায়গায় অনেক পর্যটক আছে, দেখি আমরা ওই জায়গায় ওঠার চেষ্টা করবো। আর এই জায়গায় কিন্তু আজকে অনেক পর্যটক, যদিও বাংলাদেশের পর্যটকের কোনো দেখা নাই, বাংলাদেশের পর্যটক বলতে আমরাই কয়েকজন, বাট নানান দেশের নানান পর্যটক। বেশিরভাগ আমি দেখতেছি মানে মালয়েশিয়ার নিজস্ব লোকই আর কি, তারপরে চায়না আছে, দেন ফ্রান্স, মানে অনেক দেশের। উপরে আসছে অনেক মানুষ, আর উঠছে অনেক তারা, যার জন্য উপরে না যায় আমরা নিচে আসলাম। আর নিচের এই জায়গাটা জাস্ট দেখেন, মানে সুইজারল্যান্ড একটা ব্যাপার। আর এই জায়গায় একটা ঝর্ণাও আছে, ঝর্ণাটা কিন্তু বেশ সুন্দর, এই জায়গা থেকে দেখতে ভালোই লাগতেছে। আমি জানি না আমার কথাবার্তা ঝর্ণার সাউন্ডে লেগে যাইতেছে নাকি, ঝর্ণার প্রচুর তীক্ষ্ণ একটা সাউন্ড। আর আমি তো ওই সাইডে যাই, ওই সাইডে কিছু মানুষ ছবি টবি তুলতেছে, আমরা ফটোশুট করবো। পুরোপুরি সুইজারল্যান্ড, মানে আমরা ভিডিওতে সুইজারল্যান্ড দেখছি, সুইজারল্যান্ড যাইনি। আমি জানি না আল্লাহ তাআলা সুইজারল্যান্ড যাওয়ার কখনো আমার সক্ষমতা দিব নাকি। বাংলাদেশের পাসপোর্ট তো আছে, বাংলাদেশের পাসপোর্টে নর্মাল দেশগুলোর বিষয় দেয় না, আর সুইজারল্যান্ড তো ভাই এটা বহু দূর। প্রচুর জোরে বৃষ্টি নামছে, যার জন্য আমরা আটকা পেরে গেছি। তো ক্ষুধাও লাগছে, এখন টুকটাক খাওয়া দাওয়া করবো। এই জায়গায় অনেক খাবার আইটেম আছে, একটা চিকেন পেটিস আছে, শখ ভাই বললো ওটা নাকি অনেক টেস্টি, ওটাই নিমু। আর এই জায়গায় কিন্তু পাও আছে, তো পাও খামু না আর কি, পাও পরিষ্কার জিনিস, আমরা হাত খামু। হাত আছে ভাই? হাত নাই, খেলে খামু না। পাও আছে, পাও 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 না ভাই, পাও খামু না, খাইলে হাত খামু, পাও খামু কে? পেটি যাইছে, পেটিসটা খুবই ভালো, বেশ মজা। আর জায়গায় নাকি চা পাওয়া যায় স্ট্রবেরি ফ্লেভারের চা, তো আমি একটা স্ট্রবেরি ফ্লেভারের চা আনতে গেছি। স্ট্রবেরির চা আমি জীবনে প্রথমবার খামু ভাই। আর যে জায়গায় যেতেছি ওই জায়গায় বাঙালি ভাইগুলোকে দেখা, আর বিদেশের মাটিতে ভাই বাঙালিদের যে একটা ব্যবহার, একটা আপ্যায়ন ভাই, এটা আমার বরাবরই মুগ্ধ করতেছে।
বাঙালিরা বাংলাদেশে বাঙালি গুলোকে এত ভালো ব্যবহার করে না। আমি ভাবছি স্ট্রবেরি চা হয়তো গোলাপি হবো, এটা গোলাপি না, কিন্তু বেশ সুন্দর স্ট্রবেরি গ্রান আসতেছে। টেস্ট করি। স্ট্রবেরি ফ্লেভার তো আছে, বাট চিনি হয় না ভাই, চিনি দিয়ে চিনি লাগবে তো, মিষ্টি হয় নাই, বাট মজা ভাই। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এই চা বাগানটা ছাড়তেছি। এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, এই জায়গায় থাকার আর কোনো মানে হইতেছে না। যদিও এই জায়গাটা ছেড়ে আমাদের যেতে ভালো লাগতেছে না। দেখেন জাস্ট ভিউটা, সবাই রেইনকোট টেনকোট নিয়ে আসছে, তো তারা তো এনজয় করতেছে, বাট আমরা ধরা খাইছি কারণ আমরা রেইনকোট আনি নাই। আগে যদি জানতাম অন টাইম একটা রেইনকোট নিয়ে আসতাম। বৃষ্টির ভিতরেও কিন্তু এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে। ওই যে মেঘ জমছে উপরে, মেঘের ভিউটা আশেপাশে সুন্দর, সব মিলায় যোগ। আর উপরটা দেখো জাস্ট পুরোপুরি মেঘ দিয়ে ঢেকে গেছে। আমরাও কিন্তু এখন মেঘের ভিতর দাঁড়িয়ে আছি আর কি। দূর থেকে যারা দেখবো তারা বুঝতে পারবো, আমরা তো মেঘ কাছে থেকে অনুভব করতে পারতেছি না। আর এই যে আরো বাংলাদেশি ভাইরা আছে, এরা আবার উপর থেকে নিচে গেছিল আমাদের সাথে ছবি তোলার জন্য। তো ওনাদের সাথে ছবি টবি তুলি, সময় টময় দিই। কুম ভাই, বিদেশের মাটিতে ভাই বাংলাদেশি কর যে একটা ভালোবাসা ভাই। আমাদের যে এই জায়গায় সাবস্ক্রাইবার থাকবে না আমি কোনো চিন্তা করি নাই। মানে এরা জোর করেই খাওয়াবো ভাই। আমি এত পেটে দিতে না, আমার পেট ফুল না, এরা খাওয়াবো ভাই। ধন্যবাদ। আসলে বিদেশের মাটিতে বাঙালি দেখলেই ভালো লাগে, আর তার মধ্যে বাঙালিদের এত সম্মান, Just unbelievable। আমি জাস্ট চাই কোনো জায়গায় গেলে খাওয়ান দাওয়ান টাকা পয়সা এগুলো আসলে চাহিদা না। আমাকে চাহিদা কি, সুন্দর করে একটা ডাক দিব, ভালো আছেন, বসেন, একটা সম্মান, আর কিচ্ছু না। থ্যাংক ইউ ভাইয়া। আর এই মালয়েশিয়া আসার পরে আমরা চলে আসছি জাপানে। জাপান বলতে এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হলো টোকিও তোম। আর আপনারা জানেন যে টোকিও জাপানের একটা রাজধানী, ভাই টোকিও জাপানের রাজধানী না? টোকিও জাপানের রাজধানী। তো এই জন্য এই জায়গার নামটা দেওয়া হয়েছে টোকিও তোম। এই জায়গায় নাকি পুরা জাপানের ফিল, লাইক পুরা জায়গাটা একদম জাপানের মতোই। দেন জাপানিজ ভাষায় লেখা আছে। এই যে জাপানের মতো চেরি ফুল টুল, চেরি ব্লাসম হয় জাপানে, আপনারা সবাই জানেন। তো চেরি ফুল গাছ আছে এই জায়গায়, যদিও এগুলা কৃত্রিম, অরিজিনাল না। তো ভিতরে ঢুকি, আর এই দেন আশেপাশে এগুলা কিন্তু সব মানে জাপানিজ দোকান, জাপানিজ মার্কেটে বলতে পারেন এটারে। এই জায়গায় এই যে কর্ন আছে, তারপরে নানান খাবার আছে। এই জায়গায় অনেক জাপানিজ খাবার পাওয়া যায়। আর এই জায়গার মোস্ট অফ দা সেলসম্যান কি জাপানিজ না মালয়েশিয়ান, মালয়েশিয়ান আবার জাপানিজ সিস্টেম আছে, মানে সব মিলাই জিলে। মিক্স। কত সুন্দর একটা গাড়ি, হ্যাঁ এটা বাস, দোতলা বাস, উপরে তলায় ওয়া যাইবো। এই সোহাগ ভাই, এই বাসে আপনি একা উঠলেই বাস শেষ। ও ভাই সাপ জোস তো। ওই যে টোকিও টাওয়ার, যাই হোক জাপানে তো যাইতে পারি নাই, চলেন আমরা টোকিও টাওয়ারে যাই। এই জায়গায় কিন্তু প্রচুর খাবারের দোকান, দেখেন সবাই ফুড এনজয় করতেছে। খালি জাপানিজ খাবার নাই, জায়গায় মালয়েশিয়ান খাবারও আছে। আর এই যে চেরি গাছ, অনেক চেরি গাছ, মানুষ এই জায়গায় এসে জাপানের ফিল নিতেছে আর কি। জাপানে যারা না দিতে পারেন, মালয়েশিয়া যারা আসেন, তারা এই জায়গায় আসলে পুরোপুরি একটা জাপানের ফিল পাবেন। সবাই ছবি তুলতেছে পুরো ফ্যামিলি সহ। আমরা ওই জায়গায় ফটো টটো তুলবো। এটা কি টেলিফোন বুথ? ও ডোরেমনের টেলিফোন বুথ এই জায়গায়। দেখেন ওই ডোরেমনের একটা মুভি ছিল না, ওই যে জানু মন্তর আর জানুম, ওটার ভিতর একটা টেলিফোন বুথ ছিল, যেটাতে কল দেওয়ার পর ওদের দুনিয়া জাদুই দুনিয়া হয়ে যায়। ডোরেমন লাভাররা বুঝবো আর কি, আমি পার্সোনাল একজন ডোরেমন লাভার। এই সাইডটাতেও আরো কিছু মার্কেটস আছে, ওই জায়গায় খেলা চলতেছে, গুলি করে যে যা মাইরা নিতে পারে আর কি। জায়গায় অনেক অ্যানিমির জিনিসপত্র আছে আর কি। শিনচ্যান দেখলাম একটু আগে, ডেকোরেশনটা দেখেন, অ্যানিমির কার্টুন টার্টুন অনেক কিছু আর কি। আর সামনে ওই জায়গায় দেখলাম ছোট ছোট মাছ ছেড়ে রাখছে। এগুলা কি মাছ ভাই? ছোট ছোট অনেক মাছ, এটা কি মাছ বুঝলাম না। এগুলা মাছ তো আমাদের দেশের যে খালে বিলে পাওয়া যায়, জায়গায় আমরা ফুল গাছ টুল গাছ আছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই জায়গার যে বাড়িঘর গুলো আছে না, এই দেন বাড়িঘর গুলা একদম মানে অন্য রকম ডেকোরেশন করা, ফুললি জাপানিজ স্টাইল আর কি। এটা সবাই বলে, আমি যদিও জাপান যাই নাই, বাট আমি অ্যানিমেতে দেখছি জাপানের বাড়িঘর এই টাইপের ডিজাইনিং থাকে। বাইরের প্রকৃতিটা কত সুন্দর, মানে বিল্ডিং গুলা ফুললি জাপানি স্টাইলে বানানো। আমি এই টাইপের জিনিসপত্র অ্যানিমেতে দেখছি, যেমন এই যে জাপানে এই ধরনের লাইট গুলা থাকে আর কি, ছোট ছোট লাইট, খুবই সুন্দর লাগে। আমি ইয়র নেম নামে একটা অ্যানিমে দেখছিলাম, ওই অ্যানিমেতে এইগুলা জিনিসপত্র দেখছিলাম, এই টাইপের মার্কেট দেখছিলাম আর কি। জাপানে এই টাইপের মেলা হয়, আর জাপানের মেলাতে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র উঠে, এগুলো আমি সবই আর কি অ্যানিমে দেখে দেখে শিখছি। আর এমনিতে এই জায়গায় আর কেনার মতো কিছু পাইলাম না, যার লেগে একটা পপকর্ন নিলাম, মিক্স ফ্লেভার, স্ট্রবেরি ক্যারামেল, মানে সবকিছু মিক্স, অন্যরকম একটা পপকর্ন। এই টাইপের পপকর্ন বাংলাদেশে আমি পাই নাই, জাপানিজ পপকর্ন আর কি। তো এটাই খামু, আর এখন চলে যাবো আমরা আমাদের হোটেলে।
হোটেলে যাই একটু ফ্রেশ ট্রেশ হমু, রেস্ট নিমু, তারপরে হয়তো আমরা বাইরে যাবো। আর হোটেল থেকে সব জিনিসপত্র বাইক কইরা গাড়িতে বইরা আমরা রওনা দিব এখন কেএল এর দিকে। ক্যামেরন হাইল্যান্ডের বিদায় জানানোর সময় হয়ে গেছে। আর এই জায়গায় আমাদের যত বাংলাদেশি ভাই ব্রাদার আমাদের সাথে ছিল, ওরা আমাদের খুব হেল্প করছে সবকিছুর ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, ঘোরাঘুরির ক্ষেত্রে। এছাড়াও ক্যামেরন হাইল্যান্ডের আশেপাশে যে বাংলাদেশি ভাইরা আছে তাদের সাথে দেখা হয় না, ইনশাল্লাহ নেক্সট যদি কখনো আসি দেখা হবে। আপনাদের জন্য সবসময় দোয়া আছে, আমাদের জন্য দোয়া করেন। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ, আল্লাহ হাফেজ।